ত্রয়োদশ জাতীয় সংসদেও নেই নারীদের কাঙ্ক্ষিত অংশগ্রহণ। যদিও দেশের প্রতিটি আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে রাজপথে সক্রিয় ছিলেন নারীরা। এরপর কমিটি, কমিশন, ভোট সবই হয়েছে, হয়নি শুধু সংসদে নারীর স্বপ্ন পূরণ। নারী নেত্রীদের মতেই পরিবার, সমাজ, রাষ্ট্র সব ক্ষেত্রেই নারীদের অবদান প্রশংসনীয় হলেও সংসদে তাদের অংশগ্রহণ বাড়াতে রয়েছে রাজনৈতিক সদিচ্ছার অভাব। আর বিশেষজ্ঞরা বলছেন, অর্ধেক জনগোষ্ঠীকে বাইরে রেখে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। জান্নাতুল ফেরদৌসি রিপোর্ট। 52 থেকে 71, এরপর স্বাধীন দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় 24শে জুলাই সবখানেই নারীরা ছিলেন দৃশ্যমান, সাহসী ও সংগঠক। অথচ সময় গড়ানোর সাথে সাথে যেন দৃশ্যপট থেকে হারিয়ে যাচ্ছেন নারীরা। রাজপথে, মিছিলে যারা এতটা সরব, ক্ষমতার কাঠামোতে ঢোকার আগেই কেন তারা থেমে যাচ্ছেন? প্রশ্ন উঠছে, তাহলে নারীদের কি ইচ্ছাকৃতভাবেই রাজনীতির মূলধারা থেকে দূরে রাখা হচ্ছে? বৈশ্বিক তথ্য বলছে, সংসদে নারীর সংখ্যা বাড়লে শুধু সামাজিক খাত নয়, অর্থনীতি, বাজেট, অবকাঠামো ও ন্যায় বিচার সংক্রান্ত আলোচনা আরও অন্তর্ভুক্তিমূলক হয়। কিন্তু দলগুলোর ধারণা, নারী প্রার্থী দিলে নির্বাচনে জেতা কঠিন। সমাজেও রয়েছে নারীর প্রতি আস্থার সংকট। অংশগ্রহণ আছে নারীর সর্বত্র, কিন্তু তার অংশীদারিত্বের জায়গাটা, তার সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আমরা তো এবার আসলেই খুবই আশাহত হয়েছে। আমরা পার্লামেন্টেও নারী নেতৃত্ব কতটুকু দেখতে পাবো সংরক্ষিত নারী আসন ছাড়া। সেখান থেকে যারা উঠে আসবেন, আশা করব যে তারা নারী নেতৃত্ব হিসাবে কাজ করবেন, কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন শুধু নয়। শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সিদ্ধান্ত প্রক্রিয়ায় সবার অংশগ্রহণের উপর জোর দিয়েছেন নারী নেত্রীরা। আগামী নির্বাচনে আমরা মনে করব যে সাধারণ আসনে তো বটেই, এবং সংরক্ষিত আসনও সেখানে থাকবে, এবং সংরক্ষিত আসনে অবশ্যই 1/3 না, যেন অন্তত পক্ষে 50% নারী আমরা সংসদে দেখতে পারি, এবং যার ফলে আমরা মনে করব যে এদেশে যে অর্ধেক জনগোষ্ঠীর নারী, তার প্রতিনিধিত্ব সংসদে হয়েছে। যে অবশ্যই মনোনয়নের মাধ্যমে না, নির্বাচনের মাধ্যমে আমরা সংসদে 1/3 নারী অন্তত চাই। রাজনীতির মাঠ, সংসদ কিংবা যে কোনো সিদ্ধান্ত গ্রহণে নারীদের অনুপস্থিতি শুধু নারীর ক্ষতি নয়, দেশেরও ক্ষতি। তাই রাজনৈতিক দল ও সমাজের মানুষকে সেকেলের ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।